প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তাজদিদের উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। জজমের উচ্চারণ আমরা শিখছি। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। আর এই যে তার উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, চিহ্নটির নাম হলো তাজদিদ। আর তাজদিদ আলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় এবং নিজ হরকতের সঙ্গে একবার পড়িতে হয়। তাজদিদ আলা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন হামজাতা জবর আত্তা জবর তা আত্তা, লামতা জবর লাত্তা জবর তা লাত্তা। ঠিক আছে? হামজাতা জবর আত্তা জবর তা আত্তা, লামতা জবর লাত্তা জবর তা লাত্তা, হাতা জবর হাত্তা জবর তা হাত্তা, বাতা জবর বাত্তা জবর তা বাত্তা, ফাতা জবর ফাত্তা জবর তা ফাত্তা, আইনতা জবর আত্তা জবর তা আত্তা, দালতা জবর দাত্তা জবর তা দাত্তা, তাতা জবর তাত্তা জবর তা তাত্তা, কাফতা জবর কাত্তা জবর তা কাত্তা, সাতা জবর সাত্তা দুই জবর তান সাত্তান, মিমতা জবর মাত্তা জবর তা মাত্তা, সত্তা জবর সত্তা জবর তা সত্তা। তাইলে আমরা বুঝলাম তাজদিদ আলা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন ফাতা জবর ফাত্তা জবর তা ফাত্তা। ঠিক আছে? সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে গুন্নাহ শিক্ষা দিব ইনশাআল্লাহ। আরবি পড়ার সময় মিমে অথবা নুনে যদি তাজদিদ দেখেন, আরবি পড়ার সময় মিমের উপরে অথবা নুনের উপরে যদি তাজদিদ দেখেন, তাহলে গুন্নাহ করিয়া পড়িবেন। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। ঠিক আছে? হামিম পেশু হুম, মিম জবর মা, হুম মা, হুম মা। ঠিক আছে? হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না। নাকের ভিতরে কতক্ষণ গুনগুন করাকে গুন্নাহ বলে। তাহলে আমরা বুঝলাম কি, মিমে অথবা নুনে যদি তাজদিদ থাকে, এই যে তিন দাঁত ওয়ালা চিহ্নটির নাম হলো তাজদিদ। নুনে অথবা মিমে তাজদিদ থাকিলেই আমরা গুন্নাহ করিয়া পড়িব। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্নাহ বলে। ঠিক আছে? সামিম পেসুম, মিম জবর মা, সুম্মা, হানুন পেশু হুন, নুন জবর না, হুন্না। এখন আমরা কিছু শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ। লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। খেয়াল করুন, লাম মিম জবর লাম। মিমের উপরে আমরা একটি জজম দেখতে পাচ্ছি। জজমালা মিমকে মিমে সাকিন বলে। আরবি পড়ার সময় এই মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্নাহ হবে। কয়টি হরফ? দুইটি হরফ। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে তাহলে গুন্নাহ করিয়া পড়িবেন। আর আরবি 29টি হরফের ভিতরে অন্য হরফ থাকলে গুন্নাহ করবেন না। আবারও বলতেছি, আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ, মিম অথবা বা। এই যে মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুন্নাহ করবেন, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিবেন না। ঠিক আছে? লাম মিম জবর লাম, মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্নাহ হবে না। লাম। ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বা জবর বা, সিন ওয়া পেসু, লাম ইয়াল বাসু, সিন ওয়া পেসু। এক আলিফ টান। আমি বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া, পেশের বাম পাশে জাজমালা ওয়াও। সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করিয়া টানিয়া পড়িতে হয়। ঠিক আছে? লাম ইয়াল বাসু লাকুম দিনুকুম, লাম জবর লা, কাফ মিম পেশ কুম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্নাহ হবে না। লাকুম। দালিয়া জেরে দি, এক আলিফ টান, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম।
লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম।